শুভ সকাল, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। আজকে 21শে আষাঢ়ের মাস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টির দিনে দেখুন কত সুন্দর ফল ফলাদি ফসল দিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশ। আর এরকম যদি নিজের হাতে লাগানো গাছে ফল হয় তা তো দেখতে খুব ভালো লাগে। প্রিয় ভিউয়ার, ছোট গাছের পেয়ারাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একদম ছোট্ট একটা গাছ, সেই গাছে এরকম পেয়ারা হয়ে পেকে এই যে দেখুন পাখিতে খাইতেছে, এই যে পড়ে যাবে। 4-5টা হয়েছে পেয়ারা। এই যে হাতের ফসল, কত সুন্দর পেঁপে, ছোট ছোট পেয়ারা। এই পেয়ারাটা খাওয়া যাবে, একদম পিচ্চি পেয়ারা। এগুলো পাকলে পিঙ্ক কালারের হয়। আল্লাহর নেয়ামত, কোনো কিছু অস্বীকার করার মতো নয়। এই যে দেখুন আমের মুকুল এসেছে আবার নতুন করে, খাওয়া একবার হয়েছে আবার মুকুল আসছে। এভাবে বারে বারে ফুল ফল দিয়ে ভরে যায় আম গাছগুলো। বললাম না 12 মাসি আম। এই দেখুন আবার এখানে গুটি চলে আসছে আমের, পুরো গাছটাতেই গুটিতে ভরা, ছোট বড় মিলিয়ে অনেক হয়েছে। এই যে পাতার ফাঁকে ফাঁকে আম গাছের মুকুলে ফুলে ফলে ভরে গেছে। এই দেখুন বড় সাইজের আম। এইটা আবার একটু কয়েকদিন আগে হয়েছে। যেই রোদ, আষাঢ়ের রোদে মানুষের শারীরিক অসুস্থতা হয়ে যায়, তো এই রোদে গাছপালা একদম ঝলসে যাচ্ছে। এই যে ছোট ছোট লেবুতে ভরে গেছে। করল্লা গাছটাতেও করল্লা দিয়েছে দেখুন। এটা উস্তে করল্লা না, এই একটা। এই যে দেখুন 2টা। রোদ বৃষ্টি মিলিয়ে গাছের জন্য যেমনটা উপকার, মানুষেরও কিন্তু রোদের তাপ ততটাই উপকার। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন এখানেও ফুল আসছে করল্লা গাছে। সব কিছু মিলিয়ে অসাধারণ পরিবেশ, আল্লাহর দেওয়া সব নেয়ামত। এই আর কি। বেগুনগুলো দারুণ হয়েছে। রোদ উঠেছে আজকে, অনেক রোদ, চোখ দিয়ে তাকালে চোখ ঝলসে যায় এমন অবস্থা। কি বলবো, ঠান্ডা গরম হালকা বৃষ্টির দিন, আষাঢ় মাস পুরাটা বর্ষাকাল, তারপর রোদের তেজ অনেক, ঠান্ডা কাশি হয়েছে। আমি এখান থেকে একটা জিনিস নিয়ে খাবো, সেটা হলো এই যে তুলসীর ফল, তুলসী গাছের পাতা। এটা চিবিয়ে খেলে ঠান্ডা কাশি ভালো হয়। এবার চিপড়িয়ে রস বের করে মধু দিয়ে বাচ্চাদের খেলেও প্রাথমিক যে ঠান্ডাটা লাগে এটা একদম ভালো হয়ে যায়। নিয়ে নিলাম, এখন এটা খাবো। এই দেখুন পাকা বেগুন পচে যাচ্ছে। এই পাকা বেগুন কিন্তু শুটকি দিয়ে খেতে দারুণ লাগে। অনেকে পাকা বেগুন খেতেই জানে না। পাকা বেগুনের স্বাদ কিন্তু অনেক। দেখুন এই যে গ্যান্ডারি গাছ, এইটাও লাগাতে ভুলেনি আমার পাশের প্রিয়জনরা। সব কিছু মিলে অসাধারণ। ওই যে দেখুন দূরে দাঁড়িয়ে আছে এই পাথরের গড়া, বড় বড় বিল্ডিং, সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মানুষ শহরে আমরা বাস করি। প্রিয় ভিউয়ার্স, বেগুন গাছে ডিম হয়েছে। কালের পরিবর্তনে কত কিছু হয়, তাই না? আমরা ছোটোবেলায় এরকম বেগুন দেখতেই পাইনি, এখন দেখতে পাইতাছি। এই যে কাটা ফুটে গেল, আসলে এগুলো চাষের তো, তাই কিভাবে কি হয়েছে জানি না। পৃথিবীর শ্রেষ্ঠ একটা ফুল দেখুন, হালকা ব্রাউন ভিতরে, আর উপরের কালারটা এইটা কি হবে? কালারটা সাদা নাকি আকাশি নাকি কি কালার হতে পারে এটা? আপনারা বলুন তো কমেন্ট করে। এটা কি ফুল, দেখতে এত সুন্দর কেন? প্রিয় ভিউয়ার্স, এতটা রোদের তাপ যা সহ্য করার মতো নয়। এই যে একটু ছায়া জায়গায় পাশে বসেছি, দেখুন তো এই যে এদিকে কি পরিমাণে রোদ, চারিদিকে রোদ, ঘুরে ঘুরে। প্রিয় ভিউয়ার, সকালবেলা তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। ফুল ফল, প্রকৃতি, আকাশ বাতাস, মেঘাচ্ছন্ন, সব কিছু মিলিয়ে অসাধারণ
বর্ষাকালের যা হয়। তো তারপরে আর সারাদিন আপনাদের সঙ্গে আসিনি। এবার সন্ধ্যার পরে দেখুন রান্না করতে আসছি। সাংসারিক অনেক কাজের চাপ ছিল তাই আসতে পারিনি। এবার সন্ধ্যার পরে আমি মাছ রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা হলো রুই মাছ। রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, সামান্য তেল দিয়েছি, তাহলে ভাজার সময় আর ছিটে উঠবে না, মাছটা ভালো ভাজাও হয়ে যাবে। এই তো দেখুন মাছের ভিতরে যে বললাম না তেল, এই যে সামান্য তেল দিচ্ছি, তাহলে এই যে মাছটা ভালোভাবে ভেজে নেওয়া যায় আর ছিটা ফোটাও লাগে না যখন প্যানে ভাজাভাজি করব। তো মাছ মাখামাখি আমার হয়ে গেছে, এবারে ভাজাভাজির পালা। আজকে একটা নতুন সবজি দিয়ে এই মাছ রান্না করব। তো তার জন্য বাটা মশলাও লাগবে, যে এই আদা রসুন জিরা শিলপাটা আমি বেটে নিচ্ছি, কারণ বাটা মশলা ছাড়া মিক্সিতে করাটা, মিক্সির মশলা আমার খেতে একদম ভালো লাগে না, কেমন যেন লাগে। তাই সব সময় যত রান্নাই হোক, বেশি হোক কম হোক, আমি হাতে বেটে নেই। আর যারা পরিবারের মিক্সির রান্না মশলা করা রান্না ভালোবাসে তাদের জন্য তো করি, কি আর করার, অনেক লোকজন হলে সেক্ষেত্রে আর কি করি। এই মিহি করে মশলা বেটে নিলে সেই স্বাদ হয় রান্না। তো যাই হোক, এবার মাছ ভেজে নিচ্ছি, একদম মাঝারি জালে মাছগুলো প্যানে বসিয়ে দিচ্ছি। একদম ভালো করে ডিপ ভাজা করব না, ওই একটু হালকা কাঁচা ভাব থাকবে, যেহেতু সবজি দিয়ে রান্না করব সেজন্য ডিপ ভাজার দরকার নাই। সব মাছগুলো এভাবে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, জানি না কে এরকম করে মাছ ভেজে সবজি রান্না করেন, আমি জানি ম্যাক্সিমাম লোক খাইতে এভাবে পছন্দ করেন, তবুও বললাম আর কি। তো মাছ ভাজা হয়ে গেছে, সমস্ত পেঁয়াজ মশলা হলুদ মরিচ দিয়ে কষিয়ে একদম ঝালে ঝোলে করে এর উপরে দিয়ে দিচ্ছি সবজি। এবছরের নতুন সিম দিয়ে আলু দিয়ে রুই মাছের রসা রসা করব। এই দেখুন টমেটো দিয়েছি, সব কিছু ভালো করে কষিয়ে ঝোল দিয়ে তার উপরে মাছ বিছিয়ে দিব এবং 5 মিনিট মৃদু আঁচে রান্না করব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে রান্না। এই দেখুন মাছ একদম রাতের বেলা গরম ভাতের সঙ্গে পরিবার নিয়ে খাবো, আর রাতের বেলা আপনাদের সঙ্গে ফিরছি না, আবার সকালবেলা সামান্য ভিডিও শেয়ার করব, এই আর কি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জুম্মা মোবারক। আজকে আপনারা আমার জন্য দোয়া করবেন। শুক্রবার দিন সকালবেলা আবার আসছি, দেখুন 1 গ্লাস দুধ নিয়ে খেতে খেতে আপনাদের সঙ্গে আজকের এই ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।